নমস্কার বন্ধুগণ, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের আমি চলে এসেছি বরিশার সর্বজনীন দুর্গোৎসব পুজো পরিক্রমার প্রস্তুতি পর্ব দেখাতে। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি বরিশার সর্বজনীন দুর্গোৎসব একদম মাঠের কাছে। প্যান্ডেল প্রস্তুতি পর্ব দেখো, লোহার টেক্সচার দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে পুরো। এবছরের থিম হচ্ছে রুদ্রাণী। এবছরের প্যান্ডেল এবছরের পুজো খুবই ধুমধাম করে হতে চলেছে। আগের বছর তো হয়েছিল ছোট ছোট যে পাথর দিয়ে কত সুন্দরভাবে আমাদের একটা চমক দিয়েছিল। এবছর ৭৬তম বর্ষ অতিক্রম করলো। এবছর থিম হচ্ছে রুদ্রাণী। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই হলো বরিশার সেই চণ্ডী মাতার মন্দির দেখতে পাচ্ছ, এবং ওই দিকে হচ্ছে মেলা বসে প্রতি বছর, তোমরা জানো। সামনে হচ্ছে বরিশা গার্লস হাই স্কুল, আর ঠিক এই দিকে দেখতে পাবে ওই যে পাঠাঘাট, তোমরা দেখতে পাচ্ছ বরিশা পাঠাঘাট। লাইব্রেরির ঠিক সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। ঠিক লাইব্রেরির কাছে, এবং ওনাদের যেই ব্যানারটা দেখো তোমরা, থিম হচ্ছে রুদ্রাণী। এখানে নারী শক্তির একটা ব্যাপার আছে, সেইটাই নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। চণ্ডী মেলার সময় তো তোমরা জানোই যে এই মাঠ জুড়ে এখানে মেলা বসে, নাগরদোলা বসে, কত দোকানপাট। আমি এখন একদম ভিতরে ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছ দ্বাদশ শিব মন্দির, এই যে শিবলিঙ্গ, আর প্যান্ডেলটা ঠিক তৈরি হচ্ছে মাঠের মাঝখানে। এখানে টোটাল 12টা শিবলিঙ্গ মন্দির আছে দেখতে পাচ্ছ। এই মন্দিরগুলো কিন্তু খুবই প্রাচীন মন্দির। বহু বছর ধরে আমি অনেক ছোটোবেলা থেকে এখানে পুজো দেখছি। খুবই সুন্দর থিম করেন এনারা। গত বছর করেছিল পাথরের থিম করেছিল, পাথর দিয়ে খুব সুন্দরভাবে একটা জিনিস তুলে ধরেছিল। আর এখন আমি দেখতে পাচ্ছি এখানে লোহার যে স্ট্রাকচারগুলো, এই লোহার স্ট্রাকচারগুলো দিয়ে ওখানে সাজানো হচ্ছে, এবং সাইডে আরও লোহার স্ট্রাকচার আছে দেখতে পাচ্ছ। এই লোহার রেলিং দিয়ে কাজ হচ্ছে। এখন আমি দেখতে পাচ্ছি ভেতরে দাদারা জোর কদমে কাজ চলছে। এখানে এই যে নেটের জালগুলো আছে, এই নেটের জালগুলো দিয়ে বড় পাইপ দেখতে পাচ্ছি, পাইপটাকে পুরো জড়িয়েছে এনারা, ঠিক আছে, জড়িয়ে এবার ওপরে হয়তো, দাদা এটা কি ওপরে বাঁধা হবে দাদা? এই পাইপটাকে এখন এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে বসানো হবে, ঠিক আছে। আর ঠাকুরের গেটটা মনে হচ্ছে এইখানেই হবে, ঠাকুরটা থাকবে সামনে। আগের বছর ঠাকুরটা ওই দিকটা ছিল, আর গেটটা এই দিক দিয়ে হয়েছিল। এবছর প্যান্ডেলটা ঠিক আরও সামনে চলে এসছে। এই ফুলগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে ফুল এনারা তৈরি করেছে, কত সুন্দর। এই ফুলগুলো ওপরে লাগানো হচ্ছে, কত সুন্দরভাবে হাতের কাজ দেখতে পাচ্ছ। এই ওপরে সুন্দরভাবে ফুলগুলো সাজানো হচ্ছে। দাদা একদম ওপরে উঠে গেছে। এইরকমভাবে একটা একটা করে ফুলগুলো খুব ধৈর্য ধরে সাজানো হচ্ছে।
প্যান্ডেলটা কীরকমভাবে হবে দেখো, এইখান থেকে হচ্ছে এন্ট্রি, ঠিক আছে, এখান থেকে এন্ট্রি হবে, হয়ে ওখানে একটা ঘুরে ঘুরে ঠাকুর দেখে এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ, এখান থেকে এক্সিট, এই যে এখান থেকে আবার এক্সিট আছে। আমি এখন দাঁড়িয়ে আছি প্যান্ডেলের একদম পিছনে। প্যান্ডেলের পিছনের অবস্থাটা ঠিক এমনই, চারিপাশটা একদম তো গোল, তো সেই জন্য জল জমে যাচ্ছিলো, তো সেই জন্য জল যাওয়ার একটা ব্যবস্থা করেছেন ওনারা। এবং এদিকেও ওনাদের যেগুলো দিয়ে কাজকর্ম করছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, দেখতে পাচ্ছ, বাঁশ, লোহার রড। এখন প্রায় পুজো বাকি মাসখানেকের কাছাকাছি, 1 মাসও নেই, 1 মাস বাকি মহালয়া। তো তার মধ্যে প্যান্ডেল এতটুকু তৈরি হয়ে গেছে, খুব অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর আশা করছি খুব সুন্দর হবে এবছরের থিম। তো আমি তো আসবো, তোমরা কারা কারা আসবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর এই যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ না, এই প্লাস্টিকগুলো কিন্তু এখন এমনি নর্মালি দেওয়া হয়েছে, এগুলো খুলে দেওয়া হবে। আমার মনে হচ্ছে এখানে আরও নতুন কিছু চমক থাকছে এই প্লাস্টিকগুলো খুলে দিয়ে। এবং ওপরে তো পুরো নেটের কাজ হচ্ছে। চলো একটু ভেতর দিকে আর একটু যাই। এ হলো এন্ট্রি, এরমভাবে এন্ট্রি, তোমরা এরমভাবে ঢুকবে। এখানে কিন্তু আরও উঁচু হবে, এই জায়গাটা পুরো কাঠ দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ। এই হলো, এখান থেকে দর্শনার্থী প্রবেশ করবে। এবং মা থাকবে ঠিক ওই জায়গাটা, দেখতে পাচ্ছ, ওই জায়গাটা মা থাকবে। কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে, তার নেটের জাল সব চারিদিকে পড়ে আছে। ওপরে কিন্তু নেটের কাজটা চলছে এখন, দেখতে পাচ্ছ, ওই ছোট ছোট নেটগুলো যেগুলো কাটা হয়েছে ওখানে রাখছে উনি, আর উনি ওনাকে দিচ্ছে, ওগুলো লাগাচ্ছে। আর উনি হচ্ছে ওখানে যে ফুলগুলো, নিচে যে ফুলগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, এই যে ফুলগুলো, এই ফুলগুলো ওপরে লাগানো হচ্ছে একটা একটা করে। মানে টোটালি পুরো ধৈর্য ধরে কাজটা হচ্ছে, খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কাজটা হচ্ছে। হলো এক্সিট পয়েন্ট, দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু এক্সিট হয়ে যেতে হবে। এখানের অবস্থাটা ঠিক এরকম, এখানে কিন্তু এখনও কাঠ মারা বাকি আছে, দেখতে পাচ্ছ, এই জায়গাটা খোলা। তো এই যে কাঠগুলো আছে, এই কাঠগুলো কিন্তু এখানে মারা হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যতটা পারলাম আমি দেখালাম প্রস্তুতি পর্ব, এবং আরও দেখাবো কিছুদিন পর, আবার আসবো, কতটা প্রস্তুতি পর্ব কমপ্লিট হলো তোমাদের দেখাবো। এবং পুরো কমপ্লিট হয়ে গেলে তো সব বেহালার যত প্যান্ডেল আছে প্রতি বছর আমি দেখাই, এবছরও দেখাবো। তো চলো, ততক্ষণের জন্য বিদায় বন্ধু, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।